আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। রাজনীতি পাওয়ার জন্য নয়, ত্যাগের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে, বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। রোহিঙ্গাদেরকে ইকরা ইন্টারন্যাশনালের স্বাস্থ্য সেবা প্রদান, 1000 রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ফ্রি ঔষধ বিতরণ, প্রশাসনের সাধুবাদ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিল সেবা সহজীকরণের লক্ষ্যে স্ন্যাপশট পদ্ধতি চালু, অবিশ্বাস্য ও ভুতুড়ে বিল প্রদানের বিস্তর অভিযোগ। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক ব্যক্তিত্ব গোপাল দেব চৌধুরীর পরলোক গমন, এলাকায় শোকের ছায়া। হবিগঞ্জে একটি মার্কেটে আগুন লেগে 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এবং কার্লি নদীতে শাহ আব্দুল করিম নৌকা বাইচ উৎসব, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট 3 আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। দেশের মানুষ এখন আর খাদ্যের অভাবে মারা যাচ্ছে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের 16 কোটি মানুষ খাদ্য বস্ত্র পেলে শরণার্থী রোহিঙ্গারাও খাদ্য বস্ত্র পাবে। এমপি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার ছাত্রলীগের ছেলেরা কোনো টেন্ডারবাজি বা দখলবাজির সাথে জড়িত হয়নি। তাদের অনেক অভাব অভিযোগের কথা শুনে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি, রাজনীতি পাওয়ার জন্য নয়, ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। মাহমুদুজ্জামান চৌধুরী এমপি শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার 2 নম্বর বড়ইকান্দি ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বড়ইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রাজ্জাক হোসেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার শফিক উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ সমীর উদ্দিন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ হাবিব হোসেন বলেন, বর্তমান সরকার গরিব অসহায় মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে। বড়ইকান্দি ইউনিয়নে যা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে তা এই আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরীর সার্বিক সহযোগিতায় করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাতিগত নিধনের শিকার মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে চ্যারিটি সংগঠন ইকরা ইন্টারন্যাশনাল। কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ইকরা ইন্টারন্যাশনাল হজরত শাহজালাল পল্লীতে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় 1000 রোহিঙ্গাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ফ্রি ঔষধ প্রদান করা হয়। ইকরা ইন্টারন্যাশনালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন বেলাল আহমেদ। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মায়ের সাথে 1 সপ্তাহ বয়সের শিশু থেকে শুরু করে সন্তানদের কাঁধে চড়ে এসে লাইনে দাঁড়িয়েছেন 93 বছর বয়সের বৃদ্ধা। সকাল 9টা থেকে বিকেল 5টা, তবু লাইন যেন কেবলই দীর্ঘ হয়। দীর্ঘদিন অপুষ্টি, ঠান্ডা আর বিভিন্ন জীবাণুবাহিত রোগে ভোগা রোহিঙ্গা মুসলমানদের স্বাস্থ্যসেবা দিতে ইকরা ইন্টারন্যাশনাল ও তাহসিনুল কোরআন আয়োজন করে মেডিকেল ক্যাম্পের, এবং এর গুরুত্ব বিবেচনায় ধারাবাহিকভাবে প্রতি 15 দিনে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। আমরা শুরু করলাম, কিন্তু আমি মনে করি যে এখানে আরও বেশি হেলথ ক্যাম্পের দরকার আছে, এবং কমপক্ষে অন্তত প্রতি 15 দিনে যদি একটি হেলথ ক্যাম্প করা যায়, তাইলে এখানের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতি হবে বলে আমি আশা করছি। আমি আমাদের প্রবাসী ডোনার এবং যারা আমাদের সহযোগিতা করছেন তাদের তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দুর্গম এলাকার এই শরণার্থী শিবিরটিতে অন্যান্য শিবিরের তুলনায় সুযোগ সুবিধা কম থাকায় এখানে ইকরা ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করলেন স্থানীয় প্রশাসন ও উপস্থিত প্রবাসীরা। একটা জিনিস জ্বালানিটা না পারে এমনি, আপনারা জানেন যে তা আমি কালকে দেখছি তারা মাটি খুঁড়ে করে ওইগুলো তুলে ফেলছে। যদি শিকড় তুলে ফেলে তাহলে মাটির ইরোজন হবে, আস্তে আস্তে তাদের জন্য এটা রিস্ক জন্য। তো এই জন্য আমরা আমাদের রেজিস্টার্ড ক্যাম্পের জন্য কিন্তু যেটা অর্থাৎ সিআরএস এটা বরাদ্দ করা। আমরা এই যে এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ইকরার অর্গানাইজার তরফ থাকি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখে। আমি কেন সকাল থেকে আসি, আর আলহামদুলিল্লাহ অনেক মানুষ দরকারি,
যারা নাকি শত শত রোগী সকল আইছে তারা ফ্রি ঔষধ দেওয়ার ব্যবস্থা করিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000-এরও বেশি রোগীকে প্রদান করা হয় ফ্রি ঔষধ আর চিকিৎসা সেবা। আর তাপে প্রাণ খুলে দোয়া করলেন অসহায় মানুষ। মাত্র তো জায়গা বাড়ি বললা মগ জেন্ডিলা করে সুন্দর করে তাকে আড়াই হ্যান্ডিলা করে সুন্দর করে তাকে বললা আর লাখ কোশিশ করো। ইকরার গৃহীত শিক্ষা সেবা, গৃহায়ন, পানির জলের জন্য টিউবওয়েল, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন উদ্যোগ দেশ ছাড়া সুবিধাবঞ্চিত মানুষগুলোকে নতুন করে বেঁচে থাকার পাথেয় হয়ে কাজ করবে বলে মনে করেন উপস্থিত সুধীজন। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, কুতুপালং, কক্সবাজার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে প্রধান বিচারপতির সাথে দেখা করতে বাধা প্রদানের প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে সিলেটে বিএনপিপন্থী আইনজীবীরা মানববন্ধন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখা 3 নম্বর বার লাইব্রেরির সামনে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইকবাল আহমদ, প্রচার সম্পাদক আল আসলাম, সদস্য জুবায়ের আহমদ খান ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব। ওসমানীনগর উপজেলার উমরপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দরিদ্র অসহায়দের মধ্যে উমরপুর ইউনিয়ন কমপ্লেক্সে 5 শতাধিক দরিদ্র অসহায়দের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান। উমরপুর ওয়েলফেয়ার সোসাইটির চাল বিতরণকালে ইউনিয়ন কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বলেন, সুদূর প্রবাসে বসবাস করলেও দেশের মানুষের জন্য প্রতিনিয়ত মন কাঁদে। কষ্টার্জিত অর্থ এলাকার দরিদ্র মানুষের মধ্যে কিছুটা বিলিয়ে দিলে প্রবাসীরা নিজেদের মধ্যে কিছুটা আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন। তিনি বলেন, সোসাইটির পক্ষ থেকে শুধু চাল বিতরণ নয়, এলাকার মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতার হাত প্রসারিত করা হবে। আলোচনা সভা শেষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করেন অতিথিবৃন্দ। উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়না মিয়া ও চেরাগ আলী, সমাজসেবী হাজী গোস, মবশির আলী, আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, জাকির হোসেন দুদু, ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, ইসাক আহমদ, উপজেলা যুবলীগ নেতা মুকিদ মিয়া, ইউপি সদস্য মাসুদ আলী, এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা আজীবন সংগ্রামী কমরেড জসিমউদ্দিন মণ্ডল স্মরণে সিলেটে আয়োজিত শোক সভায় বক্তারা বলেছেন, জসিমউদ্দিন মণ্ডলের দেখানো পথ ধরেই সাম্যের সমাজ গড়ে তুলতে হবে। সিপিবি জেলা কমিটির উদ্যোগে শনিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ, দলের জেলা সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বাসদ নেতা উজ্জ্বল রায়, আবু জাফর ও কবি তুষারকর। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিল সেবা সহজীকরণের লক্ষ্যে স্ন্যাপশট পদ্ধতি চালু, অবিশ্বাস্য ও ভুতুড়ে বিল প্রদানের বিস্তর অভিযোগ। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক ব্যক্তিত্ব গোপাল দেব চৌধুরীর পরলোক গমন, এলাকায় শোকের ছায়া। হবিগঞ্জে একটি মার্কেটে আগুন লেগে 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এবং কার্লি নদীতে শাহ আব্দুল করিম নৌকা বাইচ উৎসব, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও।